আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত রয়েছে যে সমস্ত কথাগুলোর দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা খাটো হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। নাস্তিক পাড়ায় এবং ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা এই কথাগুলো বলার জন্য তারা ফুসরত পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে কত মর্যাদা দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমাদের সমাজে একটা ব্যাপক মিথ্যা কথা প্রচলন রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার সময় তার বয়স হয়েছিল ৪০ বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ২৫ বছর। অথচ এই মর্মে যে রাওয়ায়াতগুলো রয়েছে একেবারে ভিত্তিহীন রাওয়ায়াত। বরং আমার কাছে প্রায় ১২টা গবেষণা এসেছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গবেষণা হলো, সবথেকে সহিহ মত হলো, তাফসির হলো যেটা সিরাত ইবনে ইসাকে রয়েছে, সিরাতে হালবিয়াতে রয়েছে, সিরাতে রাহমাতাল লিল আলামিনে রয়েছে, রাহিকুল মাখতুমে রয়েছে। সেটা হলো ২৮ বছর। এই মর্মের বর্ণনাটা একেবারে টনটনে সহিহ। টনটনে সহিহ হাদিস থাকবার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা না জেনেই রসুলের নামে মিথ্যা আরোপ করছে। তাহলে তাদের জন্য শুনে রাখুন, রসুল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অতএব এই ধরনের মিথ্যাচার থেকে ফিরে আসুন। মা খাদিজার বয়স ছিল মূলত ২৮ বছর, এটাই হলো সবথেকে সহিহ মত। সুতরাং এই মিথ্যা কথা যেন আমরা প্রচার না করি। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।